গেরিলা প্রশিক্ষণ দেওয়ার সাথে জড়িত থাকায় মেজর সাদিকের স্ত্রীকে ফাঁসিতে ঝুলাতে নির্দেশ দিলেন ডক্টর ইউনূস। বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে সংবেদনশীল কক্ষে বসে এক ব্যক্তি চালাচ্ছিলেন এক গভীর ষড়যন্ত্রের খেলা। তার হাত ধরে দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর অন্দরেই ধীরে ধীরে বোনা হচ্ছিল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক অদৃশ্য জাল, এক শ্যাডো নেটওয়ার্ক। তিনি ছিলেন সেই মূল কারিগর যার মাস্টার প্ল্যানে তৈরি হয়েছিল এক আস্ত দেশদ্রোহী কাঠামো। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাগ্যে নেমে আসে ভয়ঙ্কর এবং দুর্বিষহ সব চাপ। ওই বঙ্গভবনের ওইটুক জায়গার ভেতরে ওখানে তিনি বন্দী হয়ে পড়েন। দর্শক, আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া সেই মেজর সাদেক এবার ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। ফেসে গিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ষড়যন্ত্র চালাচ্ছে সরকারের বিরুদ্ধে, শুনলে আপনারা চমকে যাবেন। হঠাৎ করে এই তথ্য সামনে আসায় দেশ জুড়ে তুলপাড় সৃষ্টি হয়েছে। বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। বাংলাদেশ এখন চরম এক টালমাটাল সময়ে, যখন গেরিলা প্রশিক্ষণের মাধ্যমে দেশের ভিতরেই সৃষ্টি হতে যাচ্ছে এক ভয়ঙ্কর রাজনৈতিক বিভ্রাট, তখনই একে একে বেরিয়ে আসছে রোমহর্ষক সব নাম। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সাদিক, যিনি আগে থেকে আলোচনার কেন্দ্রে, এবার তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে নিয়ে শুরু হয়েছে ভয়ঙ্কর সব গুঞ্জন। সকাল 11:30 জাতীয় উপদেষ্টা কমিটির এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছেন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রে সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলায় সুমাইয়া জাফরিনকে রাষ্ট্রদ্রোহিতার দণ্ডে ফাঁসিতে ঝুলাতে হবে। মেজর সাদিক, যিনি 2023 সালে সেনাবাহিনী থেকে অবসর নেন, অভিযোগ উঠেছে তিনি গোপনে কয়েকশো আওয়ামী লীগপন্থী তরুণকে গেরিলা ট্রেনিং দিচ্ছিলেন রাজধানীর উপকণ্ঠে এক পরিত্যক্ত ঘাঁটিতে। তবে যা সামনে আসেনি তা হল এই গোটা প্রশিক্ষণ মিশনের অর্থ, যোগাযোগ ও কূটনৈতিক ব্যাকআপ দিচ্ছিলেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন, যিনি ছিলেন একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার রিজিওনাল ফিন্যান্স কন্ট্রোলার। গতকাল রাতে ফাঁস হয় একটি ভয়াবহ ফোন কল। কারাগারে বসে মেজর সাদিক সিআইডি অফিসারের অনুমতিক্রমে স্ত্রীর সাথে শেষবারের মতো কথা বলেন। কিন্তু সেই কথোপকথনে সাদিক আকুতি করে বলেন, সুমাইয়া, তুমি যা করেছো সেটা দেশের জন্য নয়, একটি দলের জন্য। আর আমি সেই ভুলেই ডুবে গেছি। এখন সব শেষ, তুমি অন্তত পালাও, না হলে তোমাকে ওরা ফাঁসিতে ঝুলিয়ে দেবে। এই অডিও ছড়িয়ে পড়ার পর গোটা প্রশাসন নড়েচড়ে বসে দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই এবং র্যাব ইন্টেলিজেন্স যৌথভাবে 12 ঘন্টার মধ্যে সুমাইয়ার বাসায় হানা দেয়। রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দুপুরে প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের ভূমিতে বিদেশি সাহায্যে গেরিলা প্রস্তুতির মতো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। মেজর সাদিকের স্ত্রী একজন বেসামরিক নাগরিক হিসেবে রাষ্ট্রদ্রোহে জড়িত থাকায় তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমি বিচার বিভাগকে পরামর্শ দিয়েছি। বিকেলে ঢাকা বিশেষ ট্রাইব্যুনালে যখন সুমাইয়া জাফরিনকে হাজির করা হয়, তখন গোটা আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা। তাকে নিয়ে আসা হয় র্যাবের 48 নম্বর ইউনিটের হেভি আর্মড গাড়িতে। সাংবাদিকদের সামনে মুখ না খুললেও সূত্র জানায়, তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বলেছেন, আমি শুধু আমার স্বামীর আদর্শে চলেছি। বিএনপি তীব্র ভাষায় সমালোচনা করে বলেছে, ফাঁসি দিয়ে এই ঘটনার আসল ষড়যন্ত্রকারীদের রক্ষা করা যাবে না। তবে প্রশ্ন হলো, এর পিছনে কারা? বিদেশি গোয়েন্দা সংস্থার ছায়া কি আছে এই গেরিলা প্রশিক্ষণের পিছনে? কাতার, তুরস্ক বা ইরান, এমন কিছু দেশের নাম উঠে আসছে বারবার। তবে এখনো এ নিয়ে নিশ্চিত কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনা বাংলাদেশে এক ভয়ঙ্কর রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিতে পারে। একজন সেনা অফিসারের স্ত্রী যদি রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফাঁসির মুখে পড়ে, তবে ভাবতে হবে কোথায় যাচ্ছি আমরা। এটা কি ব্যক্তির বিচ্যুতি, নাকি পুরো একটি রাজনৈতিক দর্শনের পতনের সূচনা? সুমাইয়া জাফরিন কি সত্যিই দোষী, নাকি বড় কোনো চক্রান্তের শিকার? সম্মানিত দর্শক, আপনারা জানেন বাংলাদেশের বর্তমান সময়ে একটি উত্তেজনা তৈরি হয়েছে। আপনারা জানেন আগস্ট মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ ব্যাপক নাশকতা করবে, এরকম প্ল্যান কিন্তু তারা করেছে। সেই প্ল্যান ফাঁস করে দিয়েছেন পুলিশ প্রশাসন। তারা বলছে আওয়ামী লীগ নাশকতা করবে আগস্ট মাসকে কেন্দ্র করে। দর্শক, এবার কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। সেই সতর্ক অবস্থানে তিনি কিন্তু রাজধানীতে একটি আবাসিক হোটেলে ভাড়া করে আওয়ামী লীগ নেতাদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছিল একজন মেজর। সেই মেজর সাদেক, এমনকি তার স্ত্রী সহ দুজনেই আটক হয়েছেন। তারা একের পর এক তথ্য দিচ্ছে। দর্শক, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।